হাই মিথিলা, কেমন আছো? জি স্যার, ভালো আছি। কখন এসছো? এই তো স্যার আরেকটু আগেই। আচ্ছা, ভেরি গুড। কি দেখতেছো বলো তো দেখি। স্যার, এগুলা মালটা না লেবু, আমার কাছে স্যার সবই একই রকম লাগে। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। স্যার এইটা কি স্যার এতটুকুই হবে নাকি আর একটু বড় হবে? হ্যাঁ, অবশ্যই। এটা হলো থাই মালটা বলে। এটা আসলে এখন হলো কেবল জুনও পড়ে নেই। এগুলা নভেম্বরের 15 থেকে কালার হবে এবং ম্যাচুর হবে। এটা থাই মালটার বৈশিষ্ট্য হলো, এটা যে সাইজ দেখতেছো এর চেয়ে 4 ডবল বড়, এত বড় হবে এবং হলুদ হবে। এতে অনেক মিষ্টি, এবং তুমি এটা জানুয়ারির শেষ পর্যন্ত রস থাকে, রসে কোনো ঘাটতি হয় না। হুম। এটা অসাধারণ। জেন্টলম্যান, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মালটা ইন বাংলাদেশ। থাই মালটাটা গত কয়েক বছর ধরে আমি এটা প্রপোগেশন করছি। এটা চারা অনেকে নিয়েছে এবং সব জায়গা থেকে পজিটিভ রিভিউ আসছে। এটা দেখতে পাচ্ছেন, ফলন ভালো, রোগবালাই খুবই কম, এবং অনেক মিষ্টি, সুস্বাদু, টাইট, এবং এটা কালারটা বহুদিন থেকে, রস জানুয়ারি শেষ পর্যন্ত আমরা পাই। সো আপনাদের গার্ডেনে, ছাদে, আঙ্গনে অ্যাড করতে পারেন, তাই না? স্যার, অন্যান্য মালটার থেকে এই মালটাটার কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ভালো আছে? ডিফারেন্সটা হবে, এটার সাইজটা দেখো। এটা কোনো পয়সার ছাপ থাকবে না। আর এই গোলটা এখানে একটু একটু দাবা, হুম কতগুলো হুম। থেকে একটু লম্বা। লম্বা। এটা লম্বা না, এটা দেখে বোঝা যাচ্ছে যে একটু আহ, দাবানো। যেমন কি দার্জিলিং কমলা কিছু আছে দাবানো, ওগুলা কিন্তু অনেক টেস্টি, বড়, টেস্টি। নেপালে হয় এটা খুব বেশি। এটাও অনেকটা, থাইল্যান্ডে তো অনেক জাত আছে। ইটস ভেরি ডিফিকাল্ট, রিয়াল নেমটাও আজ পর্যন্ত বের করতে পারলাম না। এদের রোগ প্রতিরোধ নিয়ে যদি স্যার একটু বলতেন, কোনো রোগ এটা হয়? রেগুলার আসলে, এই মানে সেট্রাসের মেইন রেগুলার ট্রিটমেন্টই হলো 3 সপ্তাহ পর স্প্রে করা। মেইনলি লাগে ইমিডাক্লোপিড, অ্যাটেনেট, মানে যেটা হলো রানিটিন গ্রুপ, আর এনি ফাঙ্গিসাইড। কারণ বেশি বৃষ্টি হলে, নতুন পাতা হলেই দেখা যায় যে পাতাগুলা কোঁকড়িয়ে যায়। আর একটা হলো যে বেশি বৃষ্টি হলে আমরা একটু হাই গ্রেডের ছত্রাকনাশক দেই, মেবি মেনসার, মেবি একদম অ্যামিস্টার টপ দিয়ে একবার দিতে হয়। তাহলে হয় কি, শেষের দিকে এটা প্লেন থাকবে এবং কালারটা খুব সুন্দর আসবে। আমরা কিছুদিনের ভিতরে একবার অ্যামিস্টার টপ, একবার নাটিভো দেই, বিকজ অফ সুন্দর কালারের জন্য, এবং ডাল শুকাবে না, যেটাকে ডাইব্যাক বলে। হুম। ভালো থেকো, অবশ্যই আসবা। আর রেগুলার মনে রেখো, এগুলা ঘুরে ঘুরে তোমাদের শিখতে হবে, কারণ তোমাদের হাতে কলমে এগ্রিকালচার রেস্ট হয়েছে ঠিকই, কিন্তু হাতে কলমে জি শিখতে স্যার। হবে, জানতে হবে, তবেই তুমি পূর্ণাঙ্গ একজন এগ্রিকালচারিস্ট। আল্লাহ হাফিজ।